হ্যালো বন্ধুরা, শ্রাবণী মাঝের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের মেনু উচ্ছে দিয়ে আলু সজনে ডাঁটার চচ্চড়ি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে উচ্ছেকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। উচ্ছেকে ভালো করে তেলে ভেজে নিলে তরকারির স্বাদ আরও ভালো হয় এবং খেতে সুস্বাদু লাগে। উচ্ছে তেতো হলেও কি হয়েছে তা ভেজে নিলে উচ্ছের ঝোল বা তেতো তরকারি চচ্চড়ি ঝাল সবই খেতে ভালো লাগে। উচ্ছে ভাজতে একটু সময় লাগে বটে, কিন্তু সময় নিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নিলে তরকারির স্বাদ আরও বাড়ে। এবারে বন্ধুরা, উচ্ছে ভাজা প্রায় হয়ে এসছে। উচ্ছেটাকে ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এবারে তা আলাদা একটা প্লেটে নামিয়ে নেব। এবারে সে একই কড়াই একটু তেল দিয়ে পেঁয়াজকে ভেজে নেব। পেঁয়াজকে আধা ভেজে তাতে আবার কড়াই তেল দিয়ে একটু আদা রেখে এপাশ ওপাশ নাড়িয়ে পেঁয়াজের সাথে একসাথে 2-3 বার নেড়ে নিয়ে ভালো করে নেড়ে নিয়ে তাতে তুলে দেব আমাদের আনাজ আলু ও সজনে ডাঁটা। আমার নাড়া হয়ে মশলাগুলো নেড়ে নিয়ে সবজিগুলো তুলে দিলাম। এবারে মশলা এবং সবজিগুলো ভালো করে কড়াই ভালো করে নাড়িয়ে মিক্সড করে দিলাম। ভালো করে মিক্সড করে আনাজ থেকে কাঁচা গন্ধ মেরে নিতে হবে। ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কাঁচা গন্ধ মেরে নিয়ে হালকা হলুদ লবণ দিয়ে আবার কিছুক্ষণ আমরা কষে নেব। আস্তে আস্তে এপাশ ওপাশ নাড়িয়ে আনাজটিকে ভালো করে কষে নেব। ভালোভাবে তরকারিটিকে আনাজগুলোকে কষে নিলে তরকারির স্বাদ খেতে ভালো হবে। অল্প মশলায় অল্প তেলে অথচ খেতে সুস্বাদু লাগবে। আমরা সবাই কর্মব্যস্ততায় থাকি, শরীরচর্চা করার সময় পাই না। সুতরাং অল্প তেল মশলার তরকারি আমাদের সুস্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করবে। এরপরে কড়াই দিয়ে দেবো অল্প লঙ্কা বাটা। যারা লঙ্কা গুঁড়ো খেতে পছন্দ করেন তারা লঙ্কা গুঁড়ো দেবেন। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে কাঁচা গন্ধ কেটে দিলে জল ঢেলে দেবো। জল দেওয়ার কিছুক্ষণ পরে যখন তরকারি ফুটতে আসবে আর একবার এদিক ওদিক করে নেড়ে নেব। যখন অর্ধেক জল কমে আসবে, তরকারি রসা কমে আসবে, তখনই উচ্ছে ভাজাগুলো তুলে দেব এবং তার কিছুক্ষণ 2 মিনিট পরে মশলাগুলো দিয়ে একবার নাড়িয়ে নিয়ে এবার আপনি পারলেন ঢাকা দিতে পারেন, তাতে অল্প নাড়িয়ে কিছুক্ষণ ফোটার পরে একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। একটু সর্ষে বাটা ও একটু জিরে বাটা দিয়ে মাখিয়ে নেব। এবারে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে আলাদা